আলু পুরি খেতে ভালো লাগে, নিশ্চয়ই সবার ভালো লাগে। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আলু পুরি বানাবো। আলু পুরি বানাতে হলে আগে আমাকে কাই ধরতে হবে, তারপরে কাইটা কীরকম ধরতে হবে, আমরা যেরকম আটার কাই করি ওরকমই, কিন্তু একটু ভিন্ন আছে। এখন আমি এই আটার ভিতরে লবণ দিব, সামান্য একটু লবণ দিব। তারপর এখানে আমি 3 কাপ আটা দিয়েছি, এজন্য 3 চামচ তেল দিব। আমি এখন এটাকে ভালোভাবে মিশাবো। তেল দিলে পুরিটা মুচমুচে হবে। তার জন্য তা আমি এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নিই। ভালোভাবে মিশাতে হবে। যখন দেখবেন যে এরকম খামির হয়ে গিয়েছে, তাহলে বুঝবেন যে এরকম ঝুরঝুরা যখন হবে, তাহলে বুঝবেন যে আপনি যে তেল মিশিয়েছেন আটাটার সাথে, এটা পারফেক্ট হয়েছে। এখন আমি এর ভিতরে গরম পানি মিশাবো। আমি নর্মাল পানি দেব না, গরম পানি দিব, ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি। আমি কিছুক্ষণ পর হাত দিয়ে এখন গরম তো, এজন্য চামচ দিয়ে এটাকে গরম পানির সাথে মিশাচ্ছি। আমি একদম গরম 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 অবস্থায় মলতে পারি না। অনেক আপুরা দেখি যে খুব সুন্দরভাবে গরম অবস্থায় মলতে পারি না। এখন এটাকে আমি মথে নিব। যত ভালো মথা হবে তত পুরিটা পারফেক্ট হবে। কাজের সুবিধার্থে আমি গোল গোল করে নিয়েছি। এর ভিতরে আমি আলু পোর দিয়ে দিব। এই জন্য গোল্লা করে নিয়েছি। এখন এর ভিতরে আমি আলুটা ঢুকাবো, আলুর পুরটা ঢুকিয়ে এখন আমি মুখটা বন্ধ করে দেব, যাতে বের না হয়। এখন আমি চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে বড় করব। এরকম করে আস্তে আস্তে করে চাপ দিব, কিন্তু বড় করব, বেশি পাতলা করে ফেলবো না। পাতলা করলে তাহলে ফুলবে না। ফুলকো করতে হলে একটু মোটা রাখতে হবে, বড় করতে হবে। এরকম বড় করব। তো আমার সবগুলো পুরি বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নিব। আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পুরিটা ছেড়ে দিব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিব, যার সাথে সাথে হয়ে যায়। ঠিক হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ফেলব। ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।